আকাশ ছুঁয়ে দিচ্ছে নতুন ভাবনা, নতুন দৃষ্টিতে বাংলা সংবাদ। এটাই আকাশবাণী 2.0, সত্যের পথে সময়ের সঙ্গে। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস। ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। শুনলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ইতালির রোমে 2 দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সকাল 8:20 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:20 রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার 12 অক্টোবর স্থানীয় সময়ে বিকাল 5টার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনুস। ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রোকেবুল হক। এই সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার 12 অক্টোবর স্থানীয় সময় বিকাল 5টার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনুস। ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রোকেবুল হক। সফরের প্রধান আকর্ষণ ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ডক্টর ইউনুস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে 6 দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়। এ সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টি NCPর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে এক দলকে একটি মার্কা থেকে বঞ্চিত করতে পারে, ওই কমিশন কখনোই স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। মঙ্গলবার 14 অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ জেলা NCP সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামের জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে শাপলা দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো সমস্যা থাকা না থাকা এগুলো তাদের কাছে কোনো বিষয় না। শাপলা দেবে কি দেবে না এটা তাদের মন মর্জির উপর নির্ভর করে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জি মতো চলে স্বেচ্ছাচারিতা করার যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা মেনেও নেব না। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি শুধু নির্বাচন কমিশন না, কোনো প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা, বেআইনি এবং বৈষম্যমূলক আচরণ করতে পারে না। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনারের কাছে জানতে চাই, তারা কি জনগণের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে চাচ্ছে এমন কোনো দলের মুখাপেক্ষী, নাকি কোনো অস্ত্রের ভয়ে ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী? এর জবাব তাদের দিতে হবে। সার্জিস আলম বলেন, আইনি বাধা যেহেতু নেই, NCPকে শাপলা প্রতীক দিতে হবে। নির্বাচন কমিশন NCPকে অবশ্যই শাপলা প্রতীক দিবে এবং সেই শাপলা নিয়ে NCP আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, আমরা আশা করছি খুব শীঘ্রই NCPর সাংগঠনিক বিস্তৃতি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়বে।
এবং জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হবে। ময়মনসিংহ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এখন এই পর্যন্তই। আপনি দেখছিলেন আকাশবাণী 2.0। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার কাছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী খবর সবার আগে পান আপনি। ফিরে আসছি আবার নতুন খবর, নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।